সবাইকে স্বাগত। আর আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বেলের শরবত। তো বেলের শরবত আপনারা সহজেই কীভাবে বানিয়ে নিতে পারবেন তাই যে আপনাদের আমি বানিয়ে দেখাবো। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগে। আর এই গরমের দিনে এই বেলের শরবত অত্যন্ত একটি প্রিয় স্বাস্থ্যকর খাবার। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আমি কিভাবে বেলের শরবত সহজেই বানিয়ে নিতে পারি আর বেলের শরবত থেকে আমি আইসক্রিমও কিভাবে বানিয়ে নিচ্ছি। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর আমি মিঠুর জন্য কিছু খাবার নিয়ে এসেছি, মিঠুকে সেই খাবারগুলো আমি একটু খাইয়ে দিই, তারপর আপনাদের বেলের শরবত আমি কিভাবে সহজেই বানিয়ে নেব। আর আজ আমি আপনাদের মহুয়ার ফুল খেতে খুবই পছন্দ করে, তাই মিঠুর জন্য আমি আমার বাগান থেকে মহুয়ার ফুল কুড়িয়ে এনে দিয়েছি। তো মিঠু সেগুলো খাচ্ছে। মিঠুকে দেওয়া হয়েছে মহুয়ার ফুল আর বেল। আর মহুয়ার ফুল সত্যিই খেতে কিন্তু দারুণ, আর একটি সুস্বাদু ফুল, খেতেও খুব ভালো লাগে আর আমাদের মিঠুরও খুবই পছন্দ। তবে চলুন বন্ধুরা, দেরি না করে আজ আমি আপনাদের বেলের শরবত বানিয়ে দেখাই, কিভাবে সহজেই বাড়িতে বেলের শরবত বানিয়ে নেওয়া যায়। আর এই বেলগুলো কিন্তু আমি আমার বাগান থেকে নিয়ে এসেছি। এবার বেলগুলো আমি ফাটিয়ে নেব। তো বেল আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে জল নিয়ে বেলের ভেতরের অংশ বা শাঁস আমি এইভাবে তুলে নিয়েছি। এবার আমি বেলের যে বীজ সেগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি কিন্তু বেলের শাঁস তুলে নিয়েছি। খুব সুন্দরভাবে আমার কিন্তু বেলের শাঁস তোলা হয়ে গেছে।
এবার আমি এই বেলের শাঁসের মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রামের মতো চিনি। এবার চিনি দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন আমার কিন্তু বেলের শরবত একেবারে রেডি হয়ে গেছে। আমি একটু বেলের শরবত ঘন রেখেছি, আপনারা চাইলে আর একটু জল দিয়ে পাতলা করে নিতে পারেন। এবার আমি বেলের শরবতের উপর দিয়ে দেব 4 টুকরো বরফ। আর এই গরমের দিনে যদি এইভাবে শরবত বানিয়ে খাওয়া হয় তাহলে সত্যি শরীরের পক্ষে অত্যন্ত প্রিয় একটি উপকারী শরবত। এবার আমি ওই বেলের শরবত দিয়েই কিন্তু বানিয়ে নিচ্ছি বেলের আইসক্রিম। আর এইভাবে যদি বেলের শরবত দিয়ে আইসক্রিম বানানো হয় তাহলে বাচ্চার থেকে বড়রা সবাই খেতে পারবেন। আর এই বেলের আইসক্রিম খেতেও কিন্তু দারুণ। তো আমি ফ্রিজের আইসক্রিমে কিন্তু এই বাটিগুলো রেখে দিয়েছিলাম, আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার আইসক্রিম হয়ে গেছে। আর এবার আমি কিন্তু একটু আইসিং সুগার উপর থেকে ছড়িয়ে দিলাম। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও